ব্রিটিশ পার্লামেন্টে বুধবার টোব্যাকো অ্যান্ড ভেপস বিল উত্থাপিত হলে উভয় কক্ষ বিলটি অনুমোদন করে। এই আইনটি ধীরে ধীরে নতুন প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। বর্তমানে যারা ১৭ বছর বয়সী তাদের পরবর্তী জীবনে সিগারেট কেনা বা ধূমপান শুরু করা থেকে পুরোপুরি নিষিদ্ধ রাখা হবে। নতুন এই আইন অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া ব্যক্তিদের জন্য প্রতি বছর তামাক কেনার বৈধ বয়স ১ বছর করে বাড়ানো হবে। ফলে এই প্রজন্মের জন্য কার্যত আজীবন নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইনটি আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পাওয়ার কথা রয়েছে। আপনারা এই সংশোধনীগুলো গ্রহণ করুন এবং লক্ষ্য করুন আজ বিকেলেই সংসদে এই বিলের যাত্রা শেষ হচ্ছে। এটি একটি মাইলফলক বিল। এটি একটি ধূমপান মুক্ত প্রজন্ম তৈরি করবে। বাস্তবে এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগ এবং আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি এটি বহু প্রাণ বাঁচাবে। সরকার বলছে এই পদক্ষেপ ধূমপান কমাতে এবং তরুণদের নিকোটিনে আসক্ত হওয়া ঠেকাতে সহায়ক হবে। ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৬৪,০০০ মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন, যার ফলে জাতীয় সেবা খাতে বছরে ব্যয় প্রায় ৩ বিলিয়ন পাউন্ড এবং সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যায় ২০ বিলিয়ন পাউন্ড। স্বাস্থ্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ জানিয়েছে ব্রিটেনের প্রায় ১০% প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রায় ৫৫ লাখ মানুষ ভেপ ব্যবহার করে, যে কারণে সরকার সিগারেটের পাশাপাশি ভেপিং বা ই সিগারেট নিয়ন্ত্রণেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। ১৮ বছরের নিচে ভেপ ও নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধের পাশাপাশি বিজ্ঞাপন, প্রদর্শন, ফ্রি বিতরণ এবং ছাড় দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনছে। দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা ব্রিটিশ সরকারের। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।